হঠাৎ আবর্জনা ভেসে আসছে কক্সবাজার সমুদ্র সৈকতে। এতে করে সমুদ্র সৈকতের শ্রীহানি হচ্ছে, পর্যটকদের হাঁটা চলায় সমস্যা হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা ইতিমধ্যে পরিষ্কারের কাজ শুরু করেছে। বিচ ম্যানেজমেন্ট কমিটি সবগুলো অপসারণের কথা বলছে। সৈকতে বারবার আবর্জনার আসার কারণ অনুসন্ধানের পাশাপাশি পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা জানিয়েছেন পরিবেশবিদরা। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। সৈকতের প্রাকৃতিক এই সৌন্দর্য উপভোগ করতে এখানে ছুটে আসেন দেশি বিদেশি পর্যটকরা, কিন্তু সেই সৈকতে হঠাৎ করে ভেসে আসছে নানা প্রকার বর্জ্য। সমুদ্র সৈকতের কলাতলি থেকে শুরু করে নাজিরার ট্যাগ পয়েন্ট পর্যন্ত পুরো সৈকত জুড়ে নানা আবর্জনার স্তূপ। এখানে কাঠ, বাঁশ, গাছের গুঁড়ি, প্লাস্টিক সহ নানা প্রকার বর্জ্য রয়েছে। কচ্ছপ সহ ছোট কিছু প্রাণী ভেসে আসার কথাও জানিয়েছেন অনেকেই। তবে এই ময়লা আবর্জনাগুলো কোথা থেকে কেন কীভাবে আসছে এ ব্যাপারে কেউ কিছু বলতে পারছে না। এ নিয়ে কয়েকজন স্থানীয় যেমনটি বলছিলেন, মাছ ধরার জন্য এখানে গাছ আস্তে আস্তে বেশি বেশি, তারপর আমরা দু একটা চোখের মধ্যে জাগানোর জন্য নিয়েছে। এখন কি জোয়ার সময় বেশি আসতেছে? না না না, এই যে এখন আসতেছে ওইগুলি অনেক জোয়ার আসছে, তো জোয়ারের মধ্যে বাইরে চাঁক আসছে, মাছ খাইতে অনেক এটা বাইরে আসছে অনেক ফাই, তারপর ওদের দিকে সব ওই উপর থেকে আসতেছে, হিমচুরির ওদিক থেকে আসতেছে সব, এগুলো আবর্জনা ওদিক থেকে ফালাই দিছে মনে হয়, ওদিক থেকে আসতেছে সব। আর এগুলো তাছাড়া আমরা কিছু আর জানি না, এতটুকুই বলতে পারবো। এই যে কাঁচরা, এগুলো এই অনেক কাঁচরা, আর কিছু না, সব কাঁচরা আসতেছে শুধু ভাসে ভেসে, অনেক কাঁচরা, অনেক বড় বড় কাঁচরা আসতেছে। সাগর বাস এসে পানির সাথে আমরা পাইছি, এখন এই মাত্র এসে জোয়ার লাগার সাথে সাথে। আগে তো আসে নাই, 12টার সময় আসে নাই, আমরা এসে সকালে 7টার দিকে এটা উঠে নাই, এখন উঠছে। এগুলো হয়েছে বাইরে থাকে তো পশ্চিম আনলি বাতাস, সেজন্য একবার বাসা চলে এসে একবার পাহাড়ে ময়লা রাখই টাকুই আর কি, ওই বাইরে থাকতো পশ্চিম আনলি বাতাস যখন তখন পাশে চলে এসে। এগুলো ভাঙ্গা ছিল, ওগুলো খড়ি টরি নাকড়ি নুকড়ি চতা আমার আসছে ভাসছে, তখন ভাসে ওগুলো ভাসে আসছে, দেখি না পারে জাল ওগুলো তুলে জামে গিয়ে করলে, আর জাল বসাইলো না, জালের মধ্যে ওগুলো উঠলো মতো জাল ছিঁড়ে যাইব, এই কেবল আসছে। এখন প্রত্যেকে যে আসছে সেটা তা আমরা কভার পাচ্ছি না, ওই তো ভেসে আসছে, ওই তো গাছ আইলো একটা। সবগুলো সৈকতে ময়লা আবর্জনা ভেসে আসার বিষয়টি নজরে আসার পর লাইফগার্ড কর্মীরা জেলা প্রশাসককে জানিয়েছে বলে জানালেন একজন লাইফগার্ড কর্মী। আসলে আমরা দূর থেকে প্রায় 11টার পর থেকে আমরা দেখতেছি এগুলো একদম ময়লা আবর্জনা থেকে, কলাতলি বীজ থেকে প্রায় এই লাবণী বীজ পর্যন্ত মানে কালো ঘন হয়ে আসতে আমরা দেখছি। এরপর আর কাছাকাছি যখন জোয়ার লাগছে, একদম প্রচুর জোয়ার, মানে পুরো জোয়ার লাগছে আপনার প্রায় 12টা 1টা থেকে আপনার এগুলো ব্লাস্ট হয়েছে। আপনার কলাতলি, সুগন্ধা, লাবণী 3টা পয়েন্টের মধ্যে খুব জঘন্যভাবে এগুলো মানে মানুষ হাঁটা চলা করা খুব অসম্ভব, এরকম আপনি মানে আবর্জনা উঠছে। আর কিন্তু জানি না কীভাবে এটা পরিষ্কার করা হয়। আর যারা এখানে পরিষ্কার কর্মী আছে আর তাদের অক্লান্ত পরিশ্রম সাপ্তাহিক হতে পারে, এটা আনুমানিক পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। কাউকে জানাইছেন কিনা? আমরা এর মধ্যে কাউকে জানাতে পারি নাই, আপনার পুলিশে জানাইছি। আর এখানে বীজ কর্মী আছে, বীজ কর্মী জানা হয়েছে, এটা তো তারা অবগত করা হয়েছে আর কি। তাহলে আমরা দেখতেছি খুব অপরিষ্কার, এখানে মানুষ হাঁটা চলাচল করার কোনো সুযোগ নাই, এরকম অপরিষ্কারভাবে এটা ময়লা আবর্জনা আসছে আর কি। সৈকতে ময়লা আবর্জনা আসার খবর পেয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের একটি টিম সৈকতে ছুটে গিয়ে ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করছে। এ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সদস্য যেমনটি বলছিলেন, আমরা এখানে অনেক আবর্জনা হয়েছে এবং আমরা পরিষ্কার করতেছি যে এটা হচ্ছে আমাদের একটা বিশ্বের একটা নাম পরিচিত কক্সবাজার সমুদ্র সৈকত। এখানে অনেক হাজারো পর্যটক আছে যাতে তারা সুন্দরভাবে পরিবেশটা ভোগ করতে পারে। ময়লা আবর্জনা না থাকলে তাদের একটা ফিলিংসটা অন্যরকম হবে। তাই আমরা সবাই উদ্যোগ নিয়েছি, আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব শিক্ষার্থীরা আমরা উপস্থিত আছি আজকে। একজন এক জায়গা থেকে এসে আমরা পরিষ্কার করতেছি এবং আমাদেরকে অনেক ভালো লাগতেছে নিচের উদ্যোগে, এখানে কোনো নিঃস্বার্থে আমরা কাজগুলো করতেছি।
আমরা হচ্ছে কি সব দিকে ছিলাম পরিষ্কার পরিচ্ছন্ন, ভলান্টিয়াররা ছিল। তো আমাদের হচ্ছে একটা টিম হচ্ছে, আমরা যখনই শুনতে পাইছি বা অনেক ভিডিওতে দেখছি যে আমাদের এত বড় দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকত হচ্ছে, এখানে সব দিক থেকে পর্যটকরা ছুটে আসে। এই সমুদ্র সৈকত যদি অপরিষ্কার হয় তাহলে আমাদের সমুদ্র সৈকতটা দেখতে কেমন না সবার কাছে। তো আমরা হচ্ছে অনেক ভিডিওতে দেখছি, দেখার পরে হচ্ছে আমরা হচ্ছে অনেকজন ছিল ট্রাফিকের মধ্যে, আবার অনেকজন ছিল এলাকা ভিত্তিক পরিষ্কার পরিচ্ছন্নতে। তো আমরা হচ্ছে যাদেরকে হাতের কাছে পাইছি আমরা হচ্ছে কয়েকজন আগে চলে আসছি। তো আমরা তখন বলতেছি আমরা সমুদ্র সৈকতে যাবো, অনেক ময়লা ভেসে আসছে, আমরা এটা পরিষ্কার করব যাতে সমুদ্র সৈকতে যে পরিষ্কার পরিচ্ছন্নতা তারা পর্যটকরা দেখুক। না অনেক পর্যটক বেড়াতে এসে যদি ময়লা আবর্জনাগুলো দেখে তাহলে একটা বিশ্রী বিষয় না, আমাদের কক্সবাজারের জন্য এটা কিন্তু খুব দুঃখজনক বিষয়। তাই আমরা হচ্ছে সবাই মিলে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি আর কি। 2018 সাল, 19 সাল ও 21 সালে একাধিকবার সৈকতে আবর্জনা ভেসে আসে। সেই সময় মরা কাছিমসহ অনেকগুলো ছোট প্রাণীও এসেছিল। ওই সময়ের তদন্ত কমিটি করলেও পরবর্তীতে কিছু জানা যায়নি। তাই সৈকতে বিপর্যয়ের আশঙ্কার পাশাপাশি গবেষণার মাধ্যমে অনুসন্ধানের কথা বলছেন পরিবেশবিদরা। এই নিয়ে পরিবেশবিদ HM নজরুল যেমনটি বলছিলেন, কিছুদিন পর পর কক্সবাজার সমুদ্র সৈকতে যে স্তূপগুলো চলে আসে এগুলো নিশ্চয়ই অনুসন্ধানের একটা বিষয় রয়েছে। বারবার আমরা দেখেছি কমিটি হয়, কিন্তু এদের দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা দেখি নাই। যদি এগুলো চিহ্নিত করা না যায়, ময়লার স্তূপগুলো কেন আসছে এটা যদি চিহ্নিত করা না যায়, কক্সবাজার সমুদ্র সৈকতের পরিবেশ ভারী হয়ে উঠছে এবং ভারী হয়ে যাবে, অচিরে এটা পরিত্যক্ত ঘোষণা করা ছাড়া উপায় থাকবে না। এর আগে আমরা কিন্তু 18 সাল, 19 সালে, 21 সালে আমরা কিন্তু অনেক ময়লার স্তূপ পরিষ্কার করেছিলাম এবং এই হাজার হাজার কক্সবাজারের তরুণ সমাজ সেই সমুদ্র সৈকত পরিচ্ছন্ন অভিযানে অংশ নিয়েছিল। এরপরে একটি তদন্ত কমিটি হয়েছিল। এই তদন্ত কমিটির পরে আর কি হয়েছে এটা কোনো ধরনের প্রকাশ্যে আসেনি। আমি মনে করি সুষ্ঠু একটি তদন্ত দরকার, একই সাথে এই বিষয়গুলো খুব গভীরভাবে অনুসন্ধান করা উচিত এবং এটার জন্য একটা সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে একটা ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করছি। যেভাবে সমুদ্র সৈকতের পরিবেশ বিপর্যয় শুরু হচ্ছে, এটা কক্সবাজারের জন্য অশনি সংকেত, সমুদ্র সৈকতের জন্য অশনি সংকেত। সৈকতে আবর্জনা ভেসে আসার বিষয়টি নজরে এসেছে ট্যুরিস্ট পুলিশের। এ নিয়ে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ বলছিলেন, জিওসি মহোদয়ের নেতৃত্বে আমরা একটা সভা করেছি, যেখানে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার সহ বিভিন্ন স্টেক হোল্ডাররা উপস্থিত ছিলেন। ওখানে প্রসঙ্গটি উত্থাপিত হয়েছে। জেলা প্রশাসক মহোদয় বলেছেন বিচ ম্যানেজমেন্ট কমিটি খুব দ্রুত এগুলো অপসারণের ব্যবস্থা নেবে, যেহেতু এটা সৌন্দর্যকে বিঘ্নিত করে এবং এই টাইপের কাঠের গুঁড়ি বা এই টাইপের ময়লাগুলো আগে কিন্তু খুব সচরাচর সাগরে আসে নাই এবং এগুলো জ্বালানি কাঠ হিসেবে ব্যবহার উপযোগী। সেক্ষেত্রে বিচ ম্যানেজমেন্ট কমিটি এগুলো কালেক্ট করে এগুলো আসলে যারা এগুলো জ্বালানোর জন্য যাদের প্রয়োজন হয় তারাও আসলে এটা নিয়ে যেতে পারবে এবং এটা সৌন্দর্যকে যেহেতু হানি করে, আমাদের অবজারভেশন হচ্ছে এটা দ্রুত সরিয়ে ফেললে এখানে আমাদেরও ভালো লাগবে। গত বছর সমুদ্র সৈকত ছাড়াও সোনাদিয়া দ্বীপে অনেকগুলো বিদেশি আবর্জনা ভেসে এসেছিল। সাগর ও উপকূলের পরিবেশ প্রতিবেশ রক্ষায় এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করেন পরিবেশবিদরা। কক্সবাজার সৈকতে ভেসে আসছে নানা প্রকার বর্জ্য বা ময়লা। এসব ময়লাগুলো কোথা থেকে কেন আসছে কেউ বলতে পারছে না। তবে পরিবেশবিদরা বলছেন সাগরে কোনো সমস্যা হয়েছে কিনা সেই বিষয়টি গবেষণার প্রয়োজন রয়েছে বিশেষ পর্যবেক্ষণের। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সরার আজম মানিক, চ্যানেল আই।